আজকের ইংলিশ ক্লাসে আমরা যে টপিক ডিসকাস করবো সেটা টেন্স। আগের ক্লাসে ইংলিশ ক্লাস পরশু দিন আমি টেন্সে ডিসকাস করেছিলাম ফার্স্ট পার্ট, সেখানে বেসিক ভাগগুলো বলি অ্যাসপেক্টে আলোচনা করে শুধুমাত্র প্রেজেন্ট টেন্স নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। আজকে আমরা ডিসকাস করবো পাস্ট আর ফিউচার। ঠিক আছে, চলো আজকে হেডিং করো প্রথম টেন্সের যে আলোচনা করবো সেটা হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্স দেখো, আমরা চারটে অ্যাসপেক্ট হিসেবে ভাগ করেছিলাম। আশা করি আগে ক্লাসে যারা ছিলেন না তারা কিন্তু রেকর্ডিং দেখে নিয়েছো। কোনো ক্লাস কিন্তু ফেলে রেখো না, ফেলে রাখলে কিন্তু সমস্যা হবে। ওকে, তাহলে পাস্টের মধ্যে যেটা প্রথম জানার দরকার, পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট এটাকে বলতে পারি। নোট ডাউন করো, পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স বলতে পারবে কখন পাস্ট ইমিনেট টেন্স আমরা ইউজ করি, কোন সময় ইউজ করি, বলা যাবে? বলো বলো, কারোর তো এটা বলা উচিত যে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট টেন্স আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি। ঘটনাগুলো খুব গুরুত্বপূর্ণ। ফার্স্ট এক নম্বর লিখে রাখো যে পাস্ট পিরিয়ড অফ টাইম। পাস্ট পিরিয়ড অফ টাইম অর্থাৎ কোনো ঘটনা যেটা অতীতকালে ঘটে গেছে সেই তাকে আমরা বোঝানোর জন্য আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স ইউজ করতে পারি। হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। বা সেকেন্ড যদি বলি, পাস্ট কোনো হ্যাবিট, কোনো একটা অভ্যাস যেটা অতীতে কারোর ছিল সেখানে তাকে বলতে হলে আমরা কি করি, পাস্ট ইনডেফিনিট টেন্স কিন্তু আমরা ইউজ করব। হ্যাঁ কি না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে ভালো করে শোনো, তারপরে আর কি বলতে পারি, নোট ডাউন করো যে এমন কোনো ঘটনা যে ঘটনাটা পুরোপুরি অবাস্তব। ভালো করে শুনবে, কোনো ঘটনাটা একদম রিয়েল নয়, অবাস্তব। এরকম কোনো অবাস্তব ধারণা বা অবাস্তব ঘটনাকে এক্সপ্লেন করতে গেলে আমরা কিন্তু পাস্ট টেন্স ইউজ করি। নোট ডাউন করে রাখো যে আনরিয়েল আইডিয়াস। ওকে, এই তিনটে ক্ষেত্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেখানে আমরা সিম্পল পাস্টের না ব্যবহার দেখি। কোনো অসুবিধা নেই। হ্যাঁ কি না? এবার চলো আমরা যেটা তোমরা দেখেছো আগের ক্লাসে আমি কীভাবে এগিয়ে নিয়ে যাই। পাস্ট ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স কনস্ট্রাকশন কেমন হবে, কি মনে হয় বলো কেউ একজন? সেন্টেন্স কনস্ট্রাকশন কেমন হবে? ভালো করে বলো, শুনতে পেলাম না। ভেরি গুড, সুন্দর। সাবজেক্ট তো থাকবেই। সাবজেক্টের পরে ভার্বের কোন ফর্ম? সেকেন্ড ফর্ম, যেটাকে আমরা পাস্ট ফর্ম বলি, V2 প্লাস অবজেক্ট, একদম সেন্টেন্স কনস্ট্রাকশন এইটা। হ্যাঁ কি না? তাহলে সিম্পল পাস্টের সেন্টেন্স কনস্ট্রাকশন সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়, একদম গোড়া থেকে বলছি, একদম ধীরে ধীরে বলছি, কোনো ডাউট হলে কিন্তু আমাকে জিজ্ঞাসা করে নেবে। এরপর চলে এসো এক্সাম্পল। একটা এক্সাম্পল যদি বলি, পাস্ট পিরিয়ড অফ টাইম, আগে কোনো ঘটে যাওয়া ঘটনা, তাহলে তার এক্সাম্পল কি বলবো? একটা এক্সাম্পল কেউ দাও, একটা এক্সাম্পল দাও, যেটা মনে হয়, যা মনে হয় একটা এক্সাম্পল দাও। দেখ, শুনি এক্সাম্পল দাও। দে বুঝলো না? হ্যাঁ হতে পারে, বা এরকম বলতে পারো যে ইন্দিরা গান্ধী was killed in 1984। তাহলে পাস্ট পিরিয়ডে কোনো ঘটনাকে আমরা এক্সপ্লেন করছি। হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। এরকম কোশ্চেন কিন্তু বা এরকম টপিক কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, যেগুলো একটা এই সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট এই ফরমেশনে আছে। আর কি এক্সাম্পল বলতে পারি আমরা? আর কি এক্সাম্পল বলতে পারি যে ইউ সলভড দ্য প্রবলেম, একদম ইজি একটা এক্সাম্পল বললাম। তাহলে ইউ সাবজেক্ট, সলভ হচ্ছে দেখো সলভেড V2 ফর্ম, আর দ্য অবজেক্টটা কি? দ্য অবজেক্টটা তোমার হচ্ছে দ্য প্রবলেম। হ্যাঁ কি না? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এগুলো প্রত্যেকটা কার এক্সাম্পল? পাস্ট ইনডেফিনিট টেন্সের এক্সাম্পল। কোনো অসুবিধা হলে বলো আমাকে। এবার দেখো যে পাস্ট হ্যাবিট, অতীতের কোনো অভ্যাস, এই অতীতের কোনো অভ্যাসকে বলতে হলে আমরা কি বুঝি? আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স বলি। একটা এক্সাম্পল বলতে পারবে অতীতের কোনো অভ্যাস? বলা যাবে? অতীতের কোনো অভ্যাস একটা ইংলিশে বলো, যে পাস্ট কোনো অভ্যাস, কি বলতে পারি? নোট ডাউন করো না একটা এক্সাম্পল। সেকেন্ড টাইপের জন্য 2 দিয়ে লিখে রাখো যে পাস্ট হ্যাবিট
লিখে রাখো উই র্যান 5 কিমি ডেলি। উই র্যান 5 কিমি ডেলি when we were trained in the army। যখন আমরা আর্মির জন্য মানে ট্রেনিং নিতাম তখন আমরা প্রত্যহ 5 কিলোমিটার দৌড়াতাম। দেখো এই যে সেন্টেন্সের পার্টটা এটা হচ্ছে কি পাস্ট ইনডেফিনাইট। দেখো উইটা সাবজেক্ট, র্যানটা কি রানের পাস্ট ফর্ম বা V2 ফর্ম, আর 5 কিলোমিটার ডেলি এটা কি অবজেক্ট। তাহলে বুঝতেই পারছো এটা কি পাস্ট ইনডেফিনাইট টেন্স। কোনো ডাউট থাকলে কিন্তু আমাকে থামিয়ে জিজ্ঞাসা করবে। ওকে, আর যাদের আগের ক্লাসটা যারা দেখোনি তারা কিন্তু একটু দেখে নিও। হচ্ছে, চলো 3 নাম্বার কি বলেছি, আনরিয়েল কোনো আইডিয়াস বা আনরিয়েল কোনো ইনসিডেন্ট, যেটা বাস্তবের সঙ্গে কোনো সামঞ্জস্যপূর্ণ নয়, যেটা অবাস্তব কোনো ঘটনা বা ধারণা। তাহলে আমরা কি বলতে পারি, মানে এটা আমরা কীভাবে মানে এক্সাম্পল দেবো। 3 নম্বর একটা এক্সাম্পল নোট ডাউন করো যে অবাস্তব। যদি লিখি একটা এক্সাম্পল দিই যে ইফ I were a bird, এখানে ওয়ার বলতে পারো, এখানে ওয়াজও বলতে পারো, এটা কোনো অসুবিধা নেই, ঠিক আছে। I were bird, যদি আমি পাখি হতাম, দেন I would fly to your place। মানে একটা অবাস্তব ধারণা, যেটা হচ্ছে একটা মানে কল্পনার মতো, যে আমি যদি পাখি হতাম তাহলে তোমার ওখানে যেতাম, উড়ে যেতাম। তাহলে আমি যদি পাখি হতাম, ইফ আই, এটা ওয়ার্ডটা হয় না, যে এটা হচ্ছে একটা স্টোরির লাইন বলে ওয়ার্ডটা বললাম। তাহলে আই ওয়াজ এ বার্ড, তাহলে এই বার্ড হতাম, এই ঘটনাটা কিসে বলছি আমরা, আই ওয়াজ এ বার্ড, ওয়াজটা কি পাস্ট ফর্ম। তাহলে দেখো এই যে পার্টটা এটা সিম্পল পাস্টে আমরা এক্সপ্লেন করছি। তাহলে কোনো অবাস্তব ধারণা বলতে হলে এটা কিন্তু আমরা সিম্পল পাস্টে ইউজ করা হয়। দেখো এইখানে একটু এরর আছে, এরর বলতে আমি একটা স্টোরির লাইন বললাম, স্টোরিতে এখানে আই ওয়ার থাকলেও নর্মালি গ্রামাটিক্যালি কী হওয়া উচিত, আই ওয়াজ এ বার্ড, ঠিক আছে। তাহলে কোনো অবাস্তব জিনিসকে বোঝাতে হলে বা অবাস্তব জিনিসের ঘটনায় উল্লেখ করতে হলে সেখানে কিন্তু আমরা পাস্ট ফর্ম ইউজ করি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ কি না বোঝা গেছে আশা করি। চলো, হ্যাঁ বলো বলো বলো। যদি এটা থাকে দিয়ে যদি এরর কারেকশন করতে দেয়া থাকে তাহলে কি ওটা ওয়ারের বদলে ওয়াজ করতে হবে? না না না, এটা এরকম কোনো এরর কথা দেবে না। এই লাইনটা ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই টু এর প্লেস, এটা একটা অথারের একটা স্টোরির ব্যাপার। এখানে ওই স্টোরির ব্যাপারে ভুলটা অতটা গ্রামাটিক্যাল হয় না। কিন্তু যদি এটা কোনো এরর কারেকশন আসে তাহলে এটা ওয়ার তো হতেই পারে না। না না, আই এর পরে কি ওয়ার হয়? আইটা সিঙ্গুলার, ব্যাস। তাহলে আমি ওই জন্য হচ্ছে ওই জন্য ছোটো করে এররটা কানেকশান করেই দিলাম। কিন্তু এরকম টাইপের কোনো কোশ্চেন আসবে না যেখানে কোনো স্টোরির কোনো লাইনকে তুলে দেবে, এরকম কোনো আসতে পারে না। আই এর পর কনফার্ম ওয়াজ হয়, কেন আইটা কি, আইটা তো সিঙ্গুলার। আইয়ের পরে কখনো ওয়ার বা আর হয়, আই এর পর এম হয়, পাস্টে গেলে ওয়াজ হয়, হ্যাঁ কি না। চলো নেক্সট, প্রত্যেকে 2 নম্বর হেডিং করো। দেখো কেউ বুঝতে না পারলে কিন্তু আমাকে জিজ্ঞাসা করবে। 2 নম্বর হেডিং করো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করি। দেখো কোন কোন ক্ষেত্রে পাস্ট ইউজ করা হয়, যখন কোনো ঘটনা অতীতে ঘটে চলেছিল, অতীতে ঘটছিল, তাহলে লিখতে পারি অ্যান অ্যাকশান গোয়িং অন মানে চলা, গোয়িং অন ইন দ্য পাস্ট। ওকে, অ্যান অ্যাকশান গোয়িং অন ইন দ্য পাস্ট, তাহলে এটা এই ক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস ইউজ করি, হ্যাঁ কি না। তারপরে ভালো করে শোনো, তারপর নোট ডাউন করবে যে কি বলবো, হ্যাঁ টেম্পোরারি কোনো অ্যাকশান বা ক্ষণস্থায়ী কোনো কাজ, টেম্পোরারি কোনো কাজ বা ক্ষণস্থায়ী কোনো কাজকে আমরা যদি বলতে চাই তখন কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু ইউজ করা হয়, হচ্ছে হ্যাঁ কি না। বা একইভাবে যদি আমরা কোনো পাস্ট রিপিটেশান বা পাস্ট হ্যাবিটের কথা বলি তখন আমরা কি ইউজ করি, তখন কিন্তু আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। লিখে নাও পাস্ট রিপিটেশান।
রিপিটেশনের বাংলা মানে কি? পুনরাবৃত্তি বা আবার ঘটা। এরকম যদি কোনো কিছু হয় তখন আমরা কি হয়, তখন আমরা কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো। এবার কেউ একটা বলবে আমাকে এই পাস্ট কন্টিনিউয়াসের সেন্টেন্স কনস্ট্রাকশান কেমন হবে, সেন্টেন্স কনস্ট্রাকশান কীরকম হওয়া উচিত? নোট ডাউন করে নাও, খুব গুরুত্বপূর্ণ। সাবজেক্ট, তার সঙ্গে কী হয়? ওয়াজ বা ওয়ার, হ্যাঁ কি না? এটা ওয়াজ কখন হয়? ওয়াজ হয় ফর সিঙ্গুলার। আর ওয়ার কখন হয়? ওয়ার হয় হচ্ছে প্লুরাল, হ্যাঁ কি না? এটা আশা করি কম বেশি জানো। ওয়াজ প্লাস ওয়ার, ওয়াজ হয় সিঙ্গুলারের জন্য, সিঙ্গুলার সাবজেক্টের জন্য, আর প্লুরালের জন্য কি হয়? ওয়ার হয়। তারপরে কি হবে? তারপরে নোট ডাউন করবে V1 প্লাস ING প্লাস অবজেক্ট। এই INGটাই হলো মেন চেনার ব্যাপার, যেটা আমরা কী দিয়ে মানে যেটা দেখেই আমরা কোনো কন্টিনিউয়াস টেন্সকে চিনতে পারি। তাই INGটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে কী রকম একটা এক্সাম্পল দেবো, লিখে নাও। সুমন ওয়াজ টিচিং, সুমন ওয়াজ টিচিং হিজ স্টুডেন্টস। দেখো, সুমন সাবজেক্ট, ওয়াজ প্লাস টিচের ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস ING, তারপরে অবজেক্ট, হ্যাঁ কি না? বলো, কোনো ডাউট থাকলে বলবে। একেবারে কিন্তু সহজ, এগুলোকে নিয়ে কিন্তু প্রশ্ন যেন করাই উচিত, মানে কোনো প্রশ্ন যেন না হয় বা কোনো ডাউট যেন না হয় কখনো। আর কি এক্সাম্পল বলতে পারি? আর এক্সাম্পল বলতে পারি যে দে ওয়ার টেকিং টি, বলা যায়। দে এর পর কেন ওয়ার হচ্ছে, সুমনের পর কেন ওয়াজ হচ্ছে, এটা নিয়ে কোনো ডাউট নেই নিশ্চয়ই। সুমনটা সিঙ্গুলার, তাই ওয়াজ হচ্ছে। দে মানে তাহারা বা তাদের বা তারা, যেখানে প্লুরাল বা একাধিক নাম্বার ইউজ হচ্ছে, তাই এটা ওয়ার হচ্ছে, হ্যাঁ কি না? আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নেই, হ্যাঁ কি না? এবার যেটা ভালো করে শোনো, যে টেম্পোরারি অ্যাকশান বলতে ক্ষণস্থায়ী, যে আমি কিছুদিন ওই জায়গায় থাকতাম, তাহলে বলতে পারি যে আই ওয়াজ লিভিং শিলিগুড়ি, এটা জাস্ট লিখে নাও, লিভিং শিলিগুড়ি অ্যাট দ্যাট টাইম। আমি ওই সময় শিলিগুড়ি থাকতাম। এই যে ক্ষণস্থায়ী, কিছু দিনের জন্য থেকেছি, তাহলে এটা কিসের এক্সাম্পল? এটা বলতে পারি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। এটাকে সিম্পল পাস্ট নয়, যে আমি ছিলাম বুঝলাম, কিন্তু আমি তো একদিন ছিলাম না, একটা বেশ টাইম ধরে ছিলাম, তাই এটা কি বলা উচিত? আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু ইউজ হবে, হ্যাঁ কি না? হয়েছে প্রত্যেকের? বলো, পাস্ট কন্টিনিউয়াস কোনো ডাউট থাকলে বলবে আমাকে। গেছে তো? বলো, কোনো ডাউট থাকলে বলো, বোঝা গেছে? ইয়েস আর নো? প্রত্যেকে? সালমা বোঝা গেছে? দোলা বোঝা গেছে? পূজা বুঝতে পেরেছো? ওকে, চলো নেক্সট। প্রত্যেকে হেডিং করবে পাস্ট পারফেক্ট। 3 নম্বর, আজকে 3 নম্বর পাস্ট পারফেক্ট। দেখো, পাস্ট পারফেক্ট একটু কঠিন। পাস্ট পারফেক্ট টেন্স, দেখো এটা কিন্তু আস্তে আস্তে টাফের দিকে যাচ্ছি আমরা। পাস্ট পারফেক্ট কিন্তু একটু টাফ, ভালো করে বুঝে নাও, কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করবে। দেখো, পাস্ট পারফেক্ট টেন্স প্রথমে আমায় জেনে নেওয়া দরকার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি আমরা। দেখো, ভালো করে শোনো, যদি আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ইউজ দেখি, আমি সেন্টেন্স কনস্ট্রাকশন পরে আসছি, তাহলে এই পাস্ট পারফেক্ট টেন্স যদি যখন ইউজ করব, যখন কোনো সেন্টেন্সের মধ্যে দুটো পাস্ট আছে, ভালো করে শুনবে, একটা সেন্টেন্সের মধ্যে দুটো পাস্ট। এবার দুটো পাস্ট থাকলে প্রথম পাস্টটাকে আমরা কি বলি? ভালো করে শোনো, ধরো একটা সেন্টেন্সে এরকম লিখে নাও, পাস্ট 1 আছে আর একটা আছে পাস্ট 2, মানে দুটো অতীতের মধ্যে, ভালো করে শুনবে, দুটো অতীতের মধ্যে প্রথমটিতে কি হয়? প্রথমটি যেটা প্রথমটিতে ঘটছে সেটাকে বলে প্রি পাস্ট, হ্যাঁ কি না? এই প্রি পাস্টে এখানে কিন্তু দুটো ইউজ হয়। কি ইউজ হয়? একটা ইউজ হয় পাস্ট পারফেক্ট, আর একটা ইউজ হয় কি? পাস্ট ইনডেফিনাইট। কথাটা মনে থাকবে, হ্যাঁ কি না? তাহলে একটা জিনিস মনে রাখা দরকার, দুটো ঘটনা যদি ঘটে, তাহলে প্রথম পাস্টটাকে আমরা পাস্ট পারফেক্ট দিয়ে বলবো, আর সেকেন্ড পাস্টটা নর্মাল পাস্ট ইনডেফিনিট দিয়ে বোঝাবে। ওকে, আমি এক্সাম্পলে আসবো, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা বোঝার ব্যাপার। যখন কোনো সেন্টেন্সে আমার দুটো পাস্ট থাকবে, একটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট যেটা প্রথমেরটা,
সেন্টেন্সের ফার্স্ট পার্টটা, আর তারপরটা কি হবে, তারপরটা নর্মাল সিম্পল প্রেজেন্ট হবে, সিম্পল পাস্ট হবে বা পাস্ট ইনডেফিনিট হবে। এবার একটা জিনিস মনে রাখা দরকার, এই যে পাস্ট ওয়ান, একে ইংলিশের কি ল্যাঙ্গুয়েজ বলা হয়, একে বলে প্রি পাস্ট। প্রি পাস্ট বলতে যখন কোনো সেন্টেন্সের দুটো পাস্ট থাকে, দুটো অতীতকাল থাকে, তার মধ্যে প্রথম অতীতকালটাকে প্রি পাস্ট বলা হয়। এবং প্রি পাস্টকে এক্সপ্লেন করার জন্য আমরা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করি, আর পরের যে বাকি পার্টটা পাস্ট টেন্স রয়েছে তাকে সিম্পল পাস্ট ইউজ করি। হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, কোনো ডাউট থাকলে বলবে। ইয়েস অর নো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। এই পয়েন্টটা কিন্তু পাস্ট পারফেক্টের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে। কোনো ডাউট থাকলে বলো। সেকেন্ড, 2 নম্বর, আর কোন ক্ষেত্রে ইউজ করি? ইমাজিনেশান। ইমাজিনেশান, কোনো কল্পনা। যদি আমরা কোনো কল্পনা করি, সেই কল্পনাকে বোঝানোর জন্য আমরা কিন্তু ইউজ করা হয় যে পাস্ট পারফেক্ট টেন্স। বোঝা গেছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে। এরপরে 3 নম্বরটাও খুব ইম্পর্টেন্ট, লিখে নাও টাইম কনজাংশন। কোনো ক্ষেত্রে টাইম কনজাংশন যখন আমরা কোনো জায়গায় ইউজ করতে দেখব, তখন কিন্তু পাস্ট পারফেক্ট ইউজ হবে। এই টাইম কনজাংশনগুলো কোন কী? হোয়েন, অ্যাজ, আফটার, সুন, এই সবের ক্ষেত্রে যখন ব্যবহার হয় তখন কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয়। হচ্ছে এক্সাম্পলগুলো এই টপিকটার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝে নাও। এবার চলে আসি সেন্টেন্স কনস্ট্রাকশানে। সেন্টেন্স কনস্ট্রাকশান কেমন হয় দেখো। সাবজেক্ট তো হবেই, সাবজেক্টের পর কি হয় দেখো। সাবজেক্টের পাস্ট বলেছে মানে কনফার্ম হ্যাড হবে, সে যাই থাকুক হ্যাড হবে, কোনো অসুবিধা নেই। সাবজেক্ট প্লাস হ্যাড, ওকে। হ্যাডের পর কোন ফর্ম ইউজ হয়? ভার্বের থার্ড ফর্ম, কোনো অসুবিধা নেই। বা যেটাকে বলি আমরা পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস অবজেক্ট। হ্যাঁ কি না? তাহলে একটা এক্সাম্পল বলি। এক্সাম্পল একটা বলা যাক, একটা নর্মাল এক্সাম্পল, তারপরে আমি এই প্রত্যেকটা ডিটেলসে যাব। নর্মাল এক্সাম্পল কি বলবো? যে পাস্ট পারফেক্টের কেউ একজন আমাকে বলো নর্মাল এক্সাম্পল যে বলতে পারিস। হ্যাঁ দেখো, বলতে পারি আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক। হ্যাঁ কি না? বলা যায়। আই সাবজেক্ট, হ্যাড প্লাস ডু এর V3 ফর্ম, আর মাই হোমওয়ার্কটা হচ্ছে অবজেক্ট। একদম সিম্পলেস্ট একটা এক্সাম্পল দিলাম, কিন্তু আমাদের এতটা সিম্পল এক্সাম্পল নিয়ে কাজ চালালে হবে না, আমাদের একটু টাফের দিকে যেতে হবে। কীরকম টাফ? যেটা তোমাদের ফার্স্টে বললাম যে পাস্ট ওয়ান পাস্ট টু যদি দুটো পাস্ট একসঙ্গে থাকে তাহলে কি হবে, ভালো করে শোনো। দেখো এক্সাম্পলটাকে আমি এক্সাম্পল লিখি, তোমরা নিজেরাই বুঝতে পারবে। 1 নম্বর দিয়ে এক্সাম্পল লিখছি, ভালো করে দেখো। বলেছে জয় had died before he published his last book। লিখেছো? লাইনটা লিখেছো? এই লাইনটার বেঙ্গলি মানে কে বলতে পারে? যে জয় হ্যাড ডায়েড বিফোর হি পাবলিশ হিজ লাস্ট বুক, এর বাংলা মানে কি? প্রিয়াঙ্কা বলতে পারবে, বা সুজাতা বলো, কি মনে হয় এই লাইনটার বাংলা মানে কি? মানে মারা যাওয়ার আগে সে হচ্ছে বইটা পাবলিশ, জয় মারা গেল তার বই প্রকাশিত হওয়ার আগে। বিফোর মানে আগে না পরে? বিফোর মানে আগে। তাহলে এখানে দুটো সেন্টেন্সের পার্ট, ভালো করে দেখো। একটা জয় হ্যাড ডায়েড, আর একটা হি পাবলিশড হিজ লাস্ট বুক। হ্যাঁ কি না? বিফোর অ্যাজ এ টাইম কনজাংশন হিসাবে অ্যাড করা হয়েছে। হ্যাঁ কি না? তাহলে এখানে অতীত কোনটা? পাস্ট ওয়ান পাস্ট টু, ভালো করে বুঝে নাও এটা। পাস্ট ওয়ান পাস্ট টু দুটো অতীত আছে। জয়ের মারা যাওয়াটা অতীতকাল, বই পাবলিশ হওয়াটা অতীতকাল। তাহলে কোনটা অতীত, কোনটা আগে ঘটেছে? জয় মারা যাওয়াটা আগে ঘটেছে, জয় ডায়েড এটা আগে ঘটেছে। তারপরে হি পাবলিশড হিজ লাস্ট বুক। হ্যাঁ কি না? পাবলিশড হিজ লাস্ট বুক, তাহলে এটাও অতীত, কিন্তু আগে এটা তারপরে এটা। হ্যাঁ কি না? তাই এই যে জয় ডায়েড, এখানের যদি আমি এটাকে যদি পারফেক্টে পরিণত করি, কেন আমাদের নিয়ম এটাই যে যদি দুটো পাস্ট থাকে তাহলে প্রথমের পাস্টটা কিসে কনভার্ট হয়? পাস্ট পারফেক্টে কনভার্ট হয়। তাহলে জয় ডায়েড, জয় মারা গেছে,
যখন একটা সেন্টেন্সে দুটো পাস্ট থাকবে তাহলে প্রথম পাস্টটা কী হবে, পাস্ট পারফেক্ট হবে। তাহলে জয় ডায়েড এটাকে পাস্ট পারফেক্টে কনভার্ট করলে কী হবে, জয় হ্যাড ডায়েড। হ্যাঁ কি না? তাই দেখো আমরা ইউজ করলাম জয় হ্যাড ডায়েড বিফোর। তারপরে যে পার্টটা এটা কি বলেছিলাম, এটা ইউজ হবে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইটে। হ্যাঁ কি না? এই পাস্ট ইনডেফিনাইটে ইউজ হচ্ছে বলে হি পাবলিশড হিজ লাস্ট বুক। নর্মাল। বলো বোঝা গেল কি না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। বুঝতে পেরেছো? কে বুঝতে পারলেন আমাকে জিজ্ঞাসা করো। এটা কেন জিজ্ঞাসা করো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ কি না? হয়েছে? আরে হ্যাঁ কি না? আর একটা এক্সাম্পল যদি বলতে পারি, আরেকটা এক্সাম্পল বলতে পারি একই রকম। দ্য thief had run away. The thief had run away before police came. বলা যায় হ্যাঁ কি না? তাহলে এর কথাটা কি, যে পুলিশ আসার আগে চোরটি পালিয়ে গেছে। তাহলে আগে কোন ঘটনা ঘটেছে, আগে চোর পালিয়ে যাওয়াটা ঘটেছে, তারপরে পুলিশ আসাটা হয়েছে। তাহলে এইটা কি পাস্ট ওয়ান, দুটোই অতীতকাল। তার মধ্যে প্রথম কোনটা, তার মধ্যে প্রথম ঘটেছে হচ্ছে চোরের পালিয়ে যাওয়াটা। তাই দেখো চোর পালিয়ে গেছে, তাহলে থিপ হ্যাড রান অ্যাওয়ে, এটা পাস্ট পারফেক্টে। তারপরে এটা অ্যাজ এ টাইম কনজাংশন হিসেবে বিফোর অ্যাড করা হয়েছে। আর পুলিশ কেম, দেখো দ্য পুলিশ কেম নর্মাল সিম্পল পাস্ট। তাহলে এটা কি পাস্ট পারফেক্ট। এটা কি, এটা পাস্ট ইনডেফিনাইট। বলো বোঝা গেল কি না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। বলো কোনো ডাউট থাকলে বলো। হ্যাঁ কি না? হয়েছে না হয়নি? দেখো আর একটা সমস্যা, আর একটা জিনিস বুঝে নাও। এই দুটো ঘটনার মধ্যে চোর পালিয়ে যাওয়া, পুলিশ আসা, কোনটা আগে ঘটেছে? কোনটা আগে ঘটেছে? চোর পালিয়ে যাওয়া হয়েছে। তাহলে এই সেন্টেন্সটাকে আমি এইভাবে লিখতে পারি, ভালো করে দেখো তো। পুলিশ কেম আফটার দ্য thief had run away। এটা বলতে পারি ইয়েস অর নো? এই সেন্টেন্স যেটা লিখলাম পরে, এর মধ্যে কোনো ভুল আছে? যে পুলিশ এলো আফটার বলতে পরে, দ্য thief had run away চোর চলে যাওয়ার পরে পুলিশ এলো। হ্যাঁ কি না? দুটো সেন্টেন্সের মধ্যে কোনো অর্থের কোনো পরিবর্তন হচ্ছে? দুটো সেন্টেন্সের মধ্যে অর্থের কি কোনো পরিবর্তন হচ্ছে? এখানে কি বলেছিলাম, চোর পালিয়ে যাওয়ার পরে পুলিশ এলো, এখানে পুলিশ আসার আগে চোর গেছে। ব্যাপারটা কোনো অসুবিধা আছে কিনা বলবে? দুটো তো সেন্টেন্স একই জিনিস। আগে হচ্ছে থিপের কাজটা বললাম, তখন বিফোর ইউজ করলাম, পরে পুলিশ এসছে, মানে পুলিশ আসার আগে হয়েছে। এখানে পুলিশ এলো, পুলিশ আসার তার আগে কি হয়ে গেছে, চোর চলে গেছে। হ্যাঁ কি না? আফটার আর বিফোরের ডিফারেন্সটা বুঝতে পারলে? আফটার আর বিফোরের ডিফারেন্সটা বোঝা গেল। যখন বিফোর ইউজ করছিলাম তখন এটা হচ্ছে প্রথমে লিখতে হয়েছে, যদি আফটার ইউজ করি তখন পুলিশেরটা আগে লিখতে হবে। কিন্তু দুটো সেন্টেন্সেই এই ঘটনাটা তো ক্লিয়ার যে পুলিশ আসাটা সেকেন্ড পাস্ট টেন্স, আর এই চোর পালিয়ে যাওয়াটা এটা পাস্ট ওয়ান। হ্যাঁ কি না? এটা তো এই দুটো তো বুঝতে পারলে, এটা কোনো ডাউট আছে? এটা প্রত্যেকে বুঝতে পেরেছো যে তুমি বিফোর ইউজ করো কি আফটার ইউজ করো, পুলিশের আসাটা সেকেন্ড আর চোরের চলে যাওয়াটা প্রথম। তাই দেখো তোমার যখনই চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার কিন্তু নিয়ম অনুযায়ী যেটা পরে ঘটেছে পাস্ট টু, সেইখানে সিম্পল পাস্ট ইউজ হয়েছে। আর যেখানে আগে ঘটেছে সেখানে পাস্ট পারফেক্ট ইউজ হয়েছে। বলো কেউ বুঝতে অসুবিধা হলে বলো আমাকে। এটা কিন্তু কেউ ভেবো না যে সেন্টেন্সের ফার্স্ট পার্টে যেটা থাকবে সেটা অলওয়েজ পারফেক্ট হবে, তা কিন্তু নয়। সেন্টেন্সের ফার্স্ট পার্টে কোন থাকবে সেটা আমার জানার দরকার নেই, সেটা আমরা আফটার বিপদ দিয়ে চেঞ্জ করতে পারি। কিন্তু আমরা কোনটাকে পাস্ট পারফেক্ট ইউজ করব, যেটা ঘটনার সাপেক্ষে প্রথম পাস্ট, ওকে। আর কোনটাকে পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট ইউজ করব, যেটা ঘটনার রেসপেক্টে সেকেন্ড পাস্ট। বলো কে বুঝতে পারলে না? রিপ্লাই করো প্রত্যেকে। বোঝা গেছে?
ইয়েস অর নো? হ্যাঁ স্যার। প্রত্যেকে বলো। দোলা বোঝা গেছে, পূজা বুঝতে পেরেছো, আলোলিকা বোঝা গেছে, দীপঙ্কর ক্লিয়ার? স্যার বুঝতে পেরেছি। চলো চলো নেক্সট কি বললাম, ইমাজিনেশন। ইমাজিনেশন বলতে কি, দেখো ইমাজিনেশনের সেরকমভাবে কল্পনা তো এরকমভাবে সেইভাবে মানে আমরা বলা মুশকিল এক্সাম্পল। তাহলে এক্সাম্পল যদি এরকম বলি যে নোট ডাউন করে নাও একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে, 2 নম্বর দিয়ে এক্সাম্পল করে ইমাজিনেশন, কোনো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে বলি। ইন্টারোগেটিভ বলতে প্রশ্নবোধক বাক্য। লিখে নাও, হ্যাড আই hated you, could I bring you back home? Bring you back home, এই কথাটা বাংলা মানে কি? had I hate you, could I bring back home? এই কথাটা বাংলা মানে কি? এই সেন্টেন্সটার বাংলা মানে কি? had I hate you, could I bring you back home? এই কথাটা বাংলা মানে কি বলা যাবে? প্রিয়াঙ্কা বলতে পারবে এই কথাটা বাংলা মানে কি? দেখো, হেট মানে ঘৃণা। যদি আমি তোমাকে ঘৃণা করতাম, তুমি কি আমাকে বাড়ি পৌঁছে দেবে? তাহলে এটা একটা কি পুরোপুরি ইমাজিনেশান। তাহলে এই যে যদি আমি ঘৃণা করতাম, এই যে পাস্ট পার্টটা, যেহেতু এটা ইন্টারোগেটিভ পার্ট তাই হ্যাডটাকে সামনে রাখা হয়েছে, কিন্তু এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে পাস্ট পারফেক্ট পার্ট। এখানে যে কথাটা বলা হচ্ছে পুরোপুরি একটা ইমাজিনেশান বা কল্পনা। তাহলে কল্পনার রেসপেক্টে যখন বলা হচ্ছে তার পার্টটা কি ইউজ হবে? পাস্ট পারফেক্ট ইউজ হবে। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, হ্যাঁ কি না? বোঝা গেছে? চলো নেক্সট একটা যেটা বললাম, যেটা যে টাইম কনজাংশান। যখন কোনো টাইম কনজাংশান ইউজ হয় তখন কি ইউজ হয়, তখন আমরা কিভাবে পাস্ট পারফেক্ট ইউজ করব। দেখো ভালো করে শুনবে। আমরা টাইম কনজাংশান বলতে কি বলেছিলাম? অ্যাজ সুন এসব বলেছিলাম। তাহলে অ্যাজ সুন অ্যাজ দিয়ে সেন্টেন্সের কনস্ট্রাকশন কেমন হয়? তাহলে নোট ডাউন করে নাও। অ্যাজ সুন অ্যাজ he had finished the project, he went abroad. ওকে, তাহলে অ্যাজ সুন অ্যাজ বলতে এখানে কি, এটা একটা টাইম কনজাংশন ইউজ হচ্ছে। আমরা জানি, এটা আমি সেন্টেন্সের সময় বলবো। অ্যাজ সুন অ্যাজ বলা মানে কি, এরপরে যে সেন্টেন্স ইউজ হবে খুব গুরুত্বপূর্ণ। সেটা কি? সেটা ফার্স্ট যে পার্টটা সেটা কি হবে? সেটা অলওয়েজ পাস্ট পারফেক্ট হবে। আর তারপরে যেটা হবে সেটা কি, তারপরে সেন্টেন্স হবে সেটা হচ্ছে সিম্পল পাস্ট হবে। হ্যাঁ কি না? তাহলে একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, পাস্ট পারফেক্টের সঙ্গে সিম্পল পাস্টে কিন্তু খুব ভালো সম্পর্ক আছে। যখন কোনো সেন্টেন্সের মধ্যে দুটো পাস্ট থাকবে তাহলে মনে রাখবে মেন বা যেটা প্রথমে ঘটবে সেটা অলওয়েজ পাস্ট পারফেক্ট হবে। বাকি যে পার্টটা সেটা কনফার্ম কী হবে, সেটা কিন্তু কনফার্মভাবে বলতে পারি যে সেটা সিম্পল পাস্ট হবে। বলো বোঝা গেছে? ইয়েস অর নো? কোনো ডাউট থাকলে বলবে। স্যার যে সেকেন্ড উদাহরণে এই যে হ্যাড আই হেট ইউ, এখানে মানে এটা পাস্ট ইনডিফিনিট হলো, তাহলে এটা না পাস্ট পারফেক্ট হলো, তাহলে পাস্ট ইনডিফিনিটটা কোনটা বাকিটা? এখানে তো পাস্ট ইনডেফিনিটের কথা বলছি না। তাও তুমি যদি বলো এখানে আই ক্যান হয়, ক্যানের কি হয়? ক্যানের হচ্ছে তোমার পাস্ট ফর্ম কুড হয়, তাই এটা সিম্পল পাস্ট বলছি লাস্ট পার্টটায়। হ্যাঁ কি না? তাহলে একটা জিনিস মনে রেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে কোনো সেন্টেন্সের যখন আমরা ইউজ করব ডবল পাস্ট থাকবে, একটা পাস্ট পারফেক্ট হলে আর একটা কি সিম্পল পাস্ট হবে। দেখো সিম্পল পাস্ট, কুড আই ব্রিং ইউ ব্যাক হোম, অ্যাকচুয়ালি এটা কি আই কুড ব্রিং ইউ ব্যাক হোম। হ্যাঁ কি না? অ্যাকচুয়ালি কি কুডটা কি পাস্ট ফর্ম কার? ক্যানের পাস্ট। হ্যাঁ কি না? নর্মাল যদি প্রেজেন্ট বলতাম তাহলে ক্যান হতো, যদি পাস্ট বলেছি মানে কুড হচ্ছে। হ্যাঁ কি না? বোঝা গেছে? ইয়েস অর নো? চলো তাহলে এই গেল আমার সবথেকে ইম্পর্টেন্ট, আমার টেন্সে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ লাগে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, সেটা কিন্তু আলোচনা করলাম। নেক্সট লাস্ট 4 নম্বর দিয়ে হেডিং করবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা অতটা কঠিন নয়, কেন এর বেশি ইউজ বা নেই তেমন। নোট ডাউন করে নাও। 4 নম্বর, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমাকে বলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন ইউজ হয়, কখন ইউজ হয় কে বলতে পারবে? দেখো নোট ডাউন করে নাও। ইউজ হয় এ পাস্ট অ্যাকশান, এ পাস্ট অ্যাকশান কন্টিনিউ টিল দেন, কন্টিনিউড টিল দেন মানে কি অতীতের কাজ যা তখনও চলছিল, হ্যাঁ কি না? অতীতের কাজ তখনও চলছিল, হ্যাঁ কি না? চলো আর একটা ক্ষেত্রে ইউজ হয় ইনকমপ্লিট অ্যাকশান ইন দ্য পাস্ট, ইনকমপ্লিট অ্যাকশান ইন দ্য পাস্ট মানে অতীতের কোনো অসম্পূর্ণ কাজকে যদি বোঝাই আমরা তাহলে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে ইউজ করব। ওকে, এই দুটো ক্ষেত্রে মোটামুটি বেশি টাফ নয় এটা, এই দুটো ক্ষেত্রে মোটামুটি আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ হয়। তাহলে এর অ্যাপ্লিকেশান কী হবে, সেন্টেন্স কনস্ট্রাকশন কেমন? সাবজেক্ট প্লাস কেউ বলবে হ্যাড, হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে আইএনজি প্লাস অবজেক্ট, হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের পরে আইএনজি, এতে কন্টিনিউয়াসের জন্য আইএনজি প্লাস অবজেক্ট, হ্যাঁ কি না? কোনো সমস্যা আশা করি নেই। চলো এবার হচ্ছে এক্সাম্পল। দেখো এক্সাম্পল কি বলতে পারি? দেখো এক্সাম্পল আমি যদি বলি কি বলবো, সন্ন্যাসী, দ্য মঙ্ক, নোট ডাউন করো, দ্য মঙ্ক হ্যাড বিন কোনো ধ্যান করাকে ইংলিশে কী বলে? মেডিটেটিং, হ্যাঁ, হ্যাড বিন মেডিটেটিং টিল দেন, বলতে পারি সাবজেক্ট হ্যাড বিন মেডিটেটেড হচ্ছে V1 প্লাস আইএনজি লাস্টে অ্যাড করেছি, টিল দেন অবজেক্ট, হ্যাঁ কি না? বলা যায় যে তখনও কি করছিল? তখনও ধ্যানরত ছিল, বলা যায়। এরপর ইনকমপ্লিট অ্যাকশান, এর এক্সাম্পল কি বলবো? ইনকমপ্লিট অ্যাকশানের এক্সাম্পল লিখে রাখো, অ্যাট দ্য টাইম I was in বেনারস, বেনারস। তাহলে কি বলতে পারি? ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ। I had been trying to learn সংস্কৃত। ওকে, যে সময় আমি বেনারসে থাকতাম তখন আমি সংস্কৃত শিখতে চেয়েছিলাম বা চেষ্টা করেছিলাম। তাহলে এই যে আই হ্যাড, এর ফার্স্ট পার্টটা কি দেখো, আই ওয়াজ ইন বেনারস, এটা কি? এটা কোন টেন্সে আছে? আই ওয়াজ ইন বেনারস এটা কোন টেন্সে আছে কে বলবে? সিম্পল পাস্ট। যখন আমি বেনারসে ছিলাম সিম্পল পাস্ট, তারপরে আই হ্যাড বিন ট্রাইং টু লার্ন সংস্কৃত, তাহলে আই সাবজেক্ট হ্যাড বিন ট্রাইং, তাহলে এটা কি হয়ে গেল? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বলো কোনো সমস্যা থাকলে আমাকে বলবে। বোঝা গেছে? ইয়েস অর নো? হ্যাঁ কি না? কোনো সমস্যা নেই তো? চলো তাহলে এর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে তেমন কোনো কঠিন ব্যাপার নেই যেটা ছিল পাস্ট পারফেক্টের মধ্যে। চলো তাহলে আমরা এই টপিকটা এখানে কমপ্লিট করলাম। নেক্সট হেডিং করো ফিউচার টেন্স। আজকে টেন্স কমপ্লিট করতেই হবে। চলো নেক্সট হেডিং করো ফিউচার টেন্স। তাহলে পরের দিন আমি একসময় ক্লাসে করতে পারবো, প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করতে পারবো, কীরকম টেন্স দিয়ে কোশ্চেন পড়ে। এত যে টেন্সের কথা বলছি, তাহলে টেন্সের অ্যাপ্লিকেশান কীভাবে হয় সেটা আমরা আলোচনা করতে পারবো। তাহলে দেখো ফিউচারের মধ্যে ফার্স্ট কী বলবো আমরা? ফিউচার ইনডেফিনাইট টেন্স। নোট ডাউন করো, ফিউচার ইনডেফিনাইট টেন্স বলতেই পারি। ফিউচার ইনডেফিনাইট টেন্স। দেখো ফিউচার ইনডেফিনাইট টেন্স কখন ইউজ হয় বলবে? ফিউচার ইনডেফিনাইট টেন্স কখন ইউজ হয়? দেখো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ইউজ হয়। ফার্স্ট লিখে নাও যে ভবিষ্যতের কোনো সময়, যাকে ইংলিশে বলা হয় ফিউচারিটি, মানে ভবিষ্যতে কোনো সময়কে বোঝাতে ইউজ করা হয়। কোনো অর্ডার, রিকোয়েস্ট, এগুলো ক্ষেত্রে ইউজ করা হয়। বা কোনো প্রেডিকশান বলতে ভবিষ্যৎবাণী করতে ইউজ করা হয়। কোনো প্রতিশ্রুতি বা কোনো প্রমিস
প্রমিস করতে ইউজ করা হয়, হ্যাঁ কি না? কোনো থ্রেট, কাউকে যদি কোনো থ্রেট দিই, আমি যেটাকে বলি আমরা ভয় দেখানো, তাহলে এই থ্রেট দেওয়ার ক্ষেত্রেও কিন্তু ইউজ করা হয় নর্মাল ফিউচার ইনডেফিনিট টেন্স, হ্যাঁ কি না? কোনো সমস্যার কথা না, যথেষ্ট সহজ, ফিউচারগুলো বেশ সহজ। এবার যদি আমি তুমি কনস্ট্রাকশানের কথা যাই, তাহলে কনস্ট্রাকশানে কী বলবো? এর কনস্ট্রাকশান কেমন হয়? একদম সহজ, সাবজেক্ট প্লাস, বলো কেউ একজন, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস কোন ফর্ম ইউজ করা হয়? ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, হ্যাঁ কি না? এবার বলো শ্যাল কখন ইউজ হয়, উইল কখন ইউজ হয়? আই আর উইয়ের পরে, হ্যাঁ একমাত্র আই আর উইয়ের পরে শ্যাল ইউজ হয়, বাদ বাকি প্রত্যেক ক্ষেত্রে কী ইউজ হয়? প্রত্যেক ক্ষেত্রেই উইল ইউজ হয়। তবে এখন আর শ্যাল উইলের ব্যাপারটা একদম কমে গেছে, আই উইলও বলতে পারি আর উইলও বলা যায়, এটা কোনো ব্যাপার একদমই কঠিন কিছু নয়। হচ্ছে, চলো এক্সাম্পল কয়েকটা বলো। দেখো এক্সাম্পল যদি সিম্পল বলি, যদি যে রামবাবু উইল টিচ কেমিস্ট্রি ইন আওয়ার স্কুল, ওকে কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? দেখো ফিউচার টেন্সে আমার স্কুলে কেমিস্ট্রি পড়াবে। হচ্ছে, এরপরে যদি কোনো কিছু রিকোয়েস্ট করি, রিকোয়েস্ট করলে আমরা একটা কি এক্সাম্পল বলতে পারি? যে ফিউচার টেন্স দিয়ে বলতে পারি যে উইল ইউ স্মোক আউটসাইড প্লিজ, উইল ইউ স্মোক আউটসাইড প্লিজ। বলা যায় যে তুমি কি বাইরে গিয়ে ধূমপান করবে, এটাকে একটা অনুরোধ কিন্তু উইল বলতে পারি আমরা, হ্যাঁ কি না? প্রেডিকশান, ধরো প্রেডিকশান যদি কিছু বলি, কীরকম প্রেডিকশান? যে আগামীকাল বৃষ্টি হবে, ইট উইল রেন টুমরো, ইট উইল রেন টুমরো, হ্যাঁ কি না? যাচ্ছে বোঝা, কোনো অসুবিধা হলে বলবে আমাকে, হ্যাঁ কি না? চলো দেখো নেক্সট কী বলি? প্রমিস বলতে কি? কোনো কিছু আগে থেকে কোনো কিছু বলা, নোট ডাউন করো। আই উইল বা আই শ্যাল যাই বলতে পারো, আই শ্যাল পে ইট অফ, আই উইল পে ইট অফ মানে আমি তোমার সব ধার শোধ করে দেবো, হ্যাঁ কি না? তাহলে এই টাইপের সেন্টেন্সগুলো এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে ফিউচার ইনডিফিনিট টেন্স ইউজ করা হয়, হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। হয়েছে? কোনো ডাউট থাকলে বলো। দোলা বোঝা গেছে? চন্দনা বুঝতে পেরেছো? আলোলিকা বোঝা গেছে? পূজা বুঝতে পেরেছো? রিপ্লাই করো প্রত্যেকে। সীমা বুঝতে পেরেছো? ওকে চলো নেক্সট নোট ডাউন করবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। নেক্সট নোট ডাউন করো ফিউচার কন্টিনিউয়াস। সেকেন্ড নোট ডাউন একদম সহজ, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দেখো প্রথমেই বলে দিই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স কনস্ট্রাকশন কেমন হয়, কি মনে হয় বলো কেউ একজন? কেন সেন্টেন্স কনস্ট্রাকশন কিন্তু ইম্পর্টেন্ট। বলো কি হবে? সাবজেক্ট প্লাস, তাহলে শ্যাল বা উইল, হ্যাঁ কি না? এরপরে একটা বিশেষ ইউজ হয়, সেটা হচ্ছে বি। ইম্পর্টেন্ট কিন্তু, ভুলে গেলে চলবে না। সাবজেক্ট প্লাস শ্যাল প্লাস বা উইল, তারপরে বি, তারপরে ভার্বের কোন ফর্ম? ভার্বের ফার্স্ট ফর্ম, তার সঙ্গে যেহেতু কন্টিনিউয়াস মানে আইএনজি অ্যাড হতে বাধ্য, প্লাস অবজেক্ট, হ্যাঁ কি না? এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স কনস্ট্রাকশন। যখন আমি সেন্টেন্স তোমাদের পড়াবো তখন আরও ডিটেলস এসব ব্যাপারগুলো যাবো, যে সেন্টেন্স কীভাবে ফর্ম করে বা সেন্টেন্সের কটা ভাগ হয়েছে। এরপরে কোন ক্ষেত্রে এটা ইউজ হবে? ফার্স্ট টাইপ যেটা ইউজ হবে, যে কন্টিনিউইং ইন ফিউচার। নোট ডাউন করো, কন্টিনিউইং ইন ফিউচার অর্থাৎ যেটা ভবিষ্যতে ঘটতে থাকবে এমন কাজ হয়েছে। বা আর একটা যেটা বলতে পারি, ভবিষ্যৎ থেকে প্রত্যাশা, বা বলতে পারি এক্সপেকটেশন ইন ফিউচার। ওকে, ভবিষ্যৎ থেকে কোনো কিছু বলতে পারি, যে কোনো ভবিষ্যতের কোনো কিছু প্রত্যাশা, এটা বলতে পারি এক্সপেকটেশন ইন ফিউচার। কোনো অসুবিধা হলে বলবে। তাহলে চলো এর এক্সাম্পল কি বলি, নোট ডাউন করে নাও।
যে একটা এক্সাম্পল যদি বলি, ইন দিস টাইম অফ দ্য মর্নিং, ইন দিস টাইম অফ দ্য মর্নিং, মর্নিং you will be sleeping tomorrow. হবে, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। আগামীকাল সকালের এই সময় তুমি ঘুমিয়ে থাকবে। ইউ দেখো সাবজেক্ট, উইলের পরে বি, তারপরে স্লিপ, আইএনজি, কোনো অসুবিধা নেই, প্লাস অবজেক্ট। বলো, কেউ বুঝতে না পারলে আমাকে বলবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে কোনো সমস্যা থাকলে বলো। হচ্ছে, হ্যাঁ কি না? বোঝা গেছে না যায়নি? চলো, এরপর আবার যেটা গন্ডগোল করবে সেটা কি? ফিউচার পারফেক্ট টেন্স। ভালো করে দেখো, এটা কিন্তু পাস্ট পারফেক্টের মতো কিন্তু গন্ডগোল তৈরি করবে। দেখো, ফিউচার পারফেক্ট টেন্স। দেখো, তোমরা কিন্তু একটু আমাকে সঙ্গে কথা বলে নিও, বা কোনো কনসাল্ট করো। কোনো যদি বুঝতে না পারো, একদম চুপ থাকলে কিন্তু আমার পক্ষেও বোঝা মুশকিল হয়ে যাবে যে কোনটা তুমি বুঝতে পারছো, কোনটা পারছো না। হচ্ছে, চলো আগে ফিউচার পারফেক্ট টেন্সের সেন্টেন্স কনস্ট্রাকশন দেখে নিই। তাহলে সেন্টেন্স কনস্ট্রাকশন কেমন হবে, কি মনে হয়? ফিউচার পারফেক্ট বলেছি, বলো কেউ একজন। ফিউচার পারফেক্টের কি হয়? দেখো, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, তারপরে কি ইউজ হবে বলা যাবে? হ্যাবের ফর কোনটা ইউজ হয় এখানে খুব ইম্পর্টেন্ট। দেখো, V1 ফর্ম না V3 ফর্ম? কে বলবে? প্রিয়াঙ্কা বলা যাবে? এরপরে কোন টেন্স আমরা ইউজ করব? V3 ফর্ম না V1 ফর্ম? বলো। কেউ তো বলবে এখানে যে এখানে কিসে ইউজ হয়, V3 ফর্ম না V1 ফর্ম? বলো কোনটা ইউজ হয় আগে। দেখো, ফিউচারে কি টেন্স ইউজ হয়, মানে কি ফর্ম ইউজ হয়? V1 ফর্ম। কিন্তু যেহেতু এখানে হ্যাভ আছে, হ্যাভ মানে পারফেক্ট মানে কনফার্ম V3 ফর্ম ইউজ হয়, হ্যাঁ কি না? V3 প্লাস অবজেক্ট। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, হ্যাঁ কি না? এবার কখন কোনটা ইউজ হবে বা কখন এর ইউজের মানে বেশ ইউজ করব আমরা। দেখো, আগে আমরা যখন বলেছিলাম, মনে করে দেখো যে পাস্ট পারফেক্টে সেখানে দুটো পাস্ট বলা হয়েছিল। এখানে যদি দুটো ফিউচার হয়, ফিউচার 1 প্লাস ফিউচার 2, দুটো ফিউচার টেন্স থাকতেই পারে কোনো সেন্টেন্সে দুখানা ফিউচার টেন্স। দুটো ফিউচার টেন্স যদি বোঝা হয়, তাহলে ভালো করে শুনবে, তাহলে সেকেন্ড যে কাজটা যদি বলি আমরা, তখন কিন্তু দেখা যায় যে সেকেন্ড যদি কাজটার ক্ষেত্রে আলোচনা করি, তখন ফিউচার ইনডেফিনিট টেন্স কিন্তু ইউজ হয়। তাহলে ফার্স্টের জন্য কি ইউজ হবে? ফার্স্টের জন্য পুরোপুরি ফার্স্ট কাজের জন্য কি ইউজ হবে? পারফেক্ট ইউজ হবে। অসুবিধা নেই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভালো করে শোনো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইরকম এটা কিন্তু মনে রাখাটাও মানে দরকার, না মনে রাখলে কিন্তু আমরা বুঝতে পারবে না। হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে দুটো টেন্স ইউজ হচ্ছে কি? একটা ইনডেফিনাইট, আর একটা হচ্ছে পারফেক্ট। দুটোই কার? দুটোই কিন্তু ফিউচারের। তাহলে ঠিক আগের মতো, আগে যেমন দুটো পাস্ট থাকলে একটা ইনডেফিনিট একটা পারফেক্ট ইউজ করতাম, ফিউচারও ঠিক সেরকম, যে ফিউচারও একটা ইনডেফিনিট ইউজ করবো, আর একটা কি ইউজ করবো? আর একটা ইউজ করবো পারফেক্ট ইউজ করবো। যেমন দেখো, ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ। এক্সাম্পল আগে নোট ডাউন করো, নিজেরাই ক্লিয়ার হয়ে যাবে। বলেছে প্রসূন উইল হ্যাভ সেন্ট ইউ আ মেসেজ বিফোর ইউ গেট রেডি। ওকে, দেখো ভালো করে লাইনটা পড়ে শোনো। এখানে আমি যে এই যে বললাম ফিউচার 1 ফিউচার 2, এখানে ফিউচার ইনডেফিনাইট আর ফিউচার পারফেক্ট বললাম, এখানে একটা ছোট্ট এরর আছে। কি এরর আমি বলছি, আগে বলো এর বাংলা, এই কথাটার বাংলা মানে কি? প্রসূন উইল হ্যাভ সেন্ট ইউ এ মেসেজ বিফোর ইউ গেট রেডি, এর বাংলা মানে কি? কে বলবে? বলো। তুমি
তৈরি হওয়ার আগে প্রথম মেসেজ পাঠাচ্ছিল কেন পাঠাবে? তাহলে তুমি তৈরি হলে, তাহলে এরকম ব্যাপারটা শোনায় যে তুমি তৈরি হলে প্রসূন মেসেজ পাঠাবে, হ্যাঁ কি না? এটা ব্যাপার তো। তাহলে এই যে তৈরি হবে, ইউ গেট রেডি, এটা কোন টেন্সে আছে? কোন ইনডেফিনাইট? ইউ গেট রেডি এইটা কোন টেন্সে আছে কে বলবে? এইটুকু পার্টটা, ইউ গেট রেডি এটা কোন টেন্সে আছে কে বলবে? আমি কিন্তু টেন্স প্রায় কমপ্লিট হয়ে গেল, এটা বলা উচিত। ইউ গেট রেডি এটা কোন টেন্স? এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট ইনডেফিনাইটে তো, এত চাপ নেওয়ার কি আছে? প্রেজেন্ট ইনডেফিনাইট, হ্যাঁ কি না? এটা আছে প্রেজেন্ট ইনডেফিনাইট। তাহলে তোমার এক্ষুনি মনে হতে পারে যে স্যার এক্ষুনি ফিউচার বললো কিন্তু আছে প্রেজেন্ট, কি ব্যাপার? ভালো করে দেখো, অ্যাকচুয়ালি ভাবনাটা যদি ভাবো যে কোনো সেন্টেন্সের মিনিংটা ফিউচারের, ভালো করে শোনো, মিনিংটা ইনডেফিনাইট, ফিউচার ইনডেফিনাইট, কিন্তু ইউজ হবে কি? ইউজ হবে প্রেজেন্ট ইনডেফিনাইট। তাই দেখো প্রেজেন্ট কথাটা আমি ইনডেফিনাইট শুরুতে অ্যাড করলাম। ভালো করে শোনো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রুল। যদি দুটো ফিউচার থাকে, তুমি রেডি যখন হবে তার আগে প্রসূন মেসেজ করবে, তাহলে এই রেডি হবে এটাও ফিউচার, প্রসূন মেসেজ করাটা এটাও ফিউচার। তাহলে প্রসূনের মেসেজ করা এটা হবে কি? ফিউচার পারফেক্ট। আর তুমি রেডি হওয়াটা কি হবে? এটা চিন্তাভাবনাটা কি? চিন্তাভাবনাটা ফিউচার, কিন্তু আমরা ইউজ করব কি? ইউজ করব প্রেজেন্ট ইনডেফিনাইট। তাহলে কোশ্চেন কেমন আসে? কোশ্চেন আসবে জাস্ট এই রকম লিখে দেবে, প্রসূন উইল হ্যাভ সেন্ট ইউ আ মেসেজ বিফোর ইউ উইল গেট রেডি। তোমাকে দুটো পরপর দেওয়া আছে, দুটো সেন্টেন্স পরপর দেওয়া আছে, কোনটা ঠিক কোনটা ভুল? প্রথমেরটা ঠিক, দ্বিতীয়টা ভুল। কেন দ্বিতীয়টা ভুল? দেখো, দ্বিতীয় সেন্টেন্সের বিফোরের পরে ইউ উইল গেট রেডি, এটা কি? এটা আছে ফিউচার ইনডেফিনাইট, হ্যাঁ কি না? রুলস আমি এক্ষুনি কি বললাম? যে যখন দুটো ফিউচার থাকবে, সেকেন্ড ফিউচারটা চিন্তায় থাকবে, হ্যাঁ এটা ফিউচার, কিন্তু সেন্টেন্সের মধ্যে ফিউচারের কোনো অস্তিত্ব থাকবে না। কি অ্যাপ্লিকেশান হবে? প্রেজেন্ট ইনডেফিনাইট ইউজ হবে, ফিউচার ইনডেফিনাইট নয়। এখানে ফিউচার ইনডেফিনাইট আছে বলে এইটা ভুল। তাহলে মনে রাখবে, দুটো ফিউচার থাকলে কখনো দুটো ফিউচার ইউজ হয় না। একটা ইউজ হয় প্রেজেন্ট ইনডেফিনাইট, আর একটা হয় ফিউচার পারফেক্ট। কে বুঝতে পারলে, কে পারলে না, আমাকে ক্লিয়ারলি জিজ্ঞেস করো। বুঝে? যখন দুটো ফিউচার থাকবে, ভালো করে শোনো, যখন দুটো পাস্ট থাকতো, তাহলে যে পাস্টটা আগে ঘটেছে সেটা আমরা পাস্ট পারফেক্ট বলতাম, যেটা পরে ঘটেছে সেটা পাস্ট ইনডেফিনাইট ইউজ করতাম। এখানে দুটো ফিউচার থাকলে যে ফিউচারটা আগে হবে সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট, যেটা পরে হবে যেটা পরে ফিউচার সেটা ফিউচার পারফেক্ট। কথাটা বোঝা গেল? তাহলে এই ফিউচার পারফেক্টের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কি? এখানে ফিউচার ইনডেফিনাইট বা ফিউচার পারফেক্ট ইউজ হচ্ছে না, এখানে ইউজ হচ্ছে ফিউচার পারফেক্টের সঙ্গে প্রেজেন্ট ইনডেফিনাইট। বোঝা গেছে? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। ইয়েস অর নো রিপ্লাই করো প্রত্যেকে। বুঝতে পেরেছো প্রত্যেকে তো? চলো, এই আমাদের টপিক আজকের। লাস্টের যে পার্টটা একটু সব বলে দিই, তার এর অ্যাপ্লিকেশান হয় না বললেই চলে। লাস্ট 4 নম্বর দিয়ে লিখে নাও, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এর আমরা ব্যবহার খুব একটা করি না, তাও আমাদের গ্রামারের ক্ষেত্রে উল্লেখ আছে যখন, আমাদের একটু করে নেওয়া দরকার। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এর একটা সেন্টেন্স কনস্ট্রাকশন কেমন হবে? কে বলবে? সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল, ক্ষেত্র বিশেষ যেমন ইউজ হবে, প্লাস হ্যাভের পর কি হবে? বিন প্লাস V1 ফ্রম, তারপরে ING প্লাস অবজেক্ট, হ্যাঁ কি না? দেখো, এর মধ্যে ফিউচার রয়েছে, পারফেক্ট রয়েছে, কন্টিনিউয়াস রয়েছে, তিনটে কিন্তু মিলিয়ে একসঙ্গে। এবার যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় যে কখন হবে, কখন ইউজ হয়, এমন কোনো ক্ষেত্রে লিখে নাও ফিউচার অ্যাকশন টু বি কন্টিনিউড।
ফিউচার অ্যাকশন টু বি কন্টিনিউড। তাহলে ভবিষ্যতে কোনো কাজ যদি চলতে থাকবে মনে করা হলে তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এক্সাম্পল কি বলতে পারি? এক্সাম্পল কি বলতে পারি? লিখে নাও যে দ্য কনভিক্ট উইল হ্যাভ বিন rotting in the prison for 10 years। ওকে, বোঝা গেল? আসামিটি জেলের মধ্যে আগামী 10 বছর থাকবে। হচ্ছে কোনো অসুবিধা হলে বলবে আমাকে। সাবজেক্ট উইল হ্যাভ বিন, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি, অবজেক্ট। বলো, কোনো ডাউট থাকলে বলো আমাকে, কোনো সমস্যা থাকলে বলো। বোঝা গেছে? ইয়েস অর নো? রিপ্লাই করো প্রত্যেকে। ব্রতি বুঝতে পেরেছো? পূজা বুঝতে পেরেছো? সালমা বোঝা গেছে? দোলা চন্দনা বোঝা গেছে? সুস্মিতা কোনো ডাউট নেই? সুস্মিতা বোঝা গেছে? ভালো করে জিজ্ঞেস করে নাও, কোনো ডাউট থাকলে আমাকে বলো। চলো সুজাতা, তোমার আশা করি কোনো সমস্যা নেই। হয়েছে? দেখো, এই হলো আমার টোটাল টপিক আজকের। এই টপিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শুনে নাও। এই টেন্সের ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। টেন্স ভালো করে শিখতে পারলে কিন্তু ইংলিশ অনেকটাই ইজি মনে হবে। ওকে, চলো তাহলে আজকে এতটাই। নেক্সট ক্লাসে আমি অন্যান্য কোন সাবজেক্ট পড়াবো আমি আগে থেকে বলে দেবো। তবে তোমরা পরশু দিন বা শনিবার যে পরীক্ষা নেব বলেছি দুটো সাবজেক্টের, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, প্রত্যেকে যারা দেরি করে ঢুকেছো আগের রেকর্ডিং থেকে টুকে নাও। ভালো করে পড়তে হবে, ভালো করে যেন পরীক্ষা হয়। আগের দিনের পরীক্ষা মোটামুটি সবাই কম বেশি ভালো হয়েছিল, এইভাবে যেন ভালো হয়। ঠিক আছে? কারো যদি কোনো রেকর্ডিং বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করে নেবে। আমি তোমাদের নেক্সট ইংলিশ ক্লাসে টেন্সের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব, অর্থাৎ টেন্সে কেমন কোশ্চেন আসতে পারে সেগুলো ডিসকাস করব। ওকে, চলো তাহলে আজকে এতটাই।